আসসালামু আলাইকুম। আজকে আমি কই যাইতাছি এই ভিডিও দেখামো আপনি তো আমি এখন যাওয়ার উদ্দেশ্যে রওনা হইছি। তো আমি এখন যাইতাছি অটো দিয়ে নাইমের একটা কাঁচা রাস্তা আছে, এই কাঁচা রাস্তা দিয়ে হাইটটা যাওয়ার লাগে। তো আমি এখন জেনে যাইতাছি হেরে হলো আমার এক বান্ধবীর বাড়িতে যাইতাছি। তো বান্ধবী ঢাকা থেকে রাগ করে পড়ছে, আমগোর সাথে যোগাযোগ করে না, ফেসবুক চালায় না, হোয়াটসঅ্যাপ চালায় না, ফোন বন্ধ করে রাখে। কিসের জন্য বান্ধবী রাগ করে পড়লো সেই বিষয়ে খবরাখবর নিতে আমি আজকে চলে আইছি বান্ধবীর গ্রামে। তো গ্রামে যখন আইছি তো আমি ভাবলাম আমার শ্বশুর বাড়ির এলাকায় আমার বান্ধবীর বাসা, তাই আমি ভাবছি বান্ধবীর সাথে দেখা কইরা যাইতেই হবে, আমাকে যাইতেই হবে। কিসের জন্য বান্ধবী আমাদের কাছ থেকে মুখ ফিরাই নিয়েছে। তারপরে বান্ধবীরে খুঁজে পাইছি, আমি বান্ধবীরে খুঁজে পাইয়া তো আমি সেই একটা জড়ায় ধরছিলাম। তারপরে বান্ধবীরে বুঝাই যাইয়া কইলাম, কেন তুমি আইসা পড়ছো? বান্ধবী কয়, আমি তো তোমাকে লগে রাগ করি নাই, আমি তো সরকারি চাকরি পড়ার জন্য বাইতে আই পড়ছি, চাকরি মাকরি ছেড়ে দিয়ে পরে আমি বান্ধবীরে কইছি, বান্ধবী তুমি ভালাই করছো গো, চলো এখন আমরা একটু নদীর পাড়তে ঘুরে হিয়া। পরে বান্ধবীরে পাইয়া কত সুন্দর সুন্দর ফটোশুট করলাম। আমি যে কি সেই কলেজ জীবনে ফিরে গেছিলাম। পরে বাচ্চাকে লগে ছবি তুলতে তুলতে আমিও বাচ্চা হয়ে গেছিলাম গা। কেউই বিশ্বাস করে না এই ছেলেটা যে আমার ছেলে। সবাই বলে, ও মা গো, এত বড় ছেলে আপনার এত বড় ছেলে আছে, আপনাকেই তো আবার বিয়ে দেওয়া যাবে, আপনিই তো একটা বাচ্চা মেয়ে। হায় হায়, মানুষের কথা হই না কি যে শরম পাইলাম, শরমের কথা কি আর কম আপনার ঘরে। যাই হোক, তো বান্ধবীরে পাইয়া নৌকার উপরে বইয়ে আমি দুই হাত মেলাই এত সুন্দর করে ছবি উঠতেছিলাম, মনে হইতেছিল আকাশে উইরা উইরা ঘুরে বেড়াই। তো ছবি টবি তোলা হইতেছিল। পরে পুলাহান করে তো নৌকা উঠাতে পারতেছিলাম না। পরে ভাঙ্গা একটা নৌকা পাইছিলাম, সেই ভাঙ্গা নৌকার মধ্যে পুলাহান করে একটু করে উঠাইয়া নৌকার স্বাদ মিটাইতেছিলাম। হ্যাঁ, যদি আমার সাধ্য থাকতো তাইলে আমি নৌকা দিয়ে উঠাইয়া পুরা নদী দিয়ে ঘুরাইতাম পুলাহান করে, কিন্তু কোনো নৌকাই ছিল না, কিভাবে যে ঘুরামো আমি তো সেইটাই চিন্তা করতেছিলাম। পরে কইলাম, যাই হোক, ভাঙ্গা নৌকার মধ্যে তোমরা একটু করে উঠে নৌকার স্বাদ মিটাও। এগুলা বলতে বলতে পরে দেখি একটা বড় নৌকা আইছে। পরে বড় নৌকা থেকে যাত্রীগুলা নামার পরে চিন্তা করেছি এই নৌকা দিয়ে আমরা ঘুরে বেড়াবো। তারপরে ভাবলাম যাত্রীগুলা নামা শেষ হোক, আমরা একটু ওই দিক দিয়ে ঘুরে আসি। তো ওই দিক দিয়ে ঘুরতে গেতাছি, তখন বাচ্চাদের বললাম, এখন তোমরা নাইমা পড়ো, আমরা বড় নৌকায় উঠবো আর একটু ওই দিক দিয়ে ঘুরে আসি, তারপরে বড় নৌকায় উঠটা তোমাদেরকে ঘোরাবো। তারপরে আমরা ওই দিকে ঘুরতে গেলাম। ঘুরতে যাইয়া দেখি আমার পোলারে দেখাইলাম একটা সুন্দর ছোট্ট একটা বাসা, যেখানে এত কষ্ট করে মানুষ থাকে, কি যে কষ্ট করে মানুষ বসবাস করে সেইটা আমার পোলারে একটু বোঝানোর চেষ্টা করলাম। দেখি এইখানে ছোট্ট একটা বাসা বানাইয়া কে যেন থাকে, ছোট্ট একটা চৌরি ঘরের মতো কাপড় দিয়ে ঘর বানাইছে, এখানে কে থাকে সেটা একটু দেখার চেষ্টা করতেছিলাম, আমার পোলারে একটু দেখানোর চেষ্টা করতেছিলাম। আমি একটু ফুচ্চি নাচ্চি দিতেছিলাম যে দেখি ভিতরে কেউ আছে নাকি। তা দেখলাম ভিতরে কোনো মানুষ নাই। এখানে কত কষ্ট করে জীবনযাপন করে মানুষের, কত কষ্ট দেখে আবার একটু আমার খারাপও লাগলো। তারপরে আমি আর বেশিক্ষণ দেরি করলাম না, তারপরে চলে আসার সময় দেখতাছি এখানে জানি কি পালা দিয়া দিছে গাছ। আমার বান্ধবী কয়, এগুলো কি গাছ তুই চিনস? আমি কই, না এগুলো তো আমি চিনি না। পরে কয়, এগুলো তিল গাছ। আমরা যে তিলের টানা খাই, তিল খাই, তিলের খাজা খাই, তিল বাইটা খাই, কত কিছু খাই, সেই তিল কিভাবে হয়, কেমন গাছ আজকে প্রথম আমি দেখলাম, আমি এর আগে জীবনেও দেখি নাই। তাই ভাবলাম আপনাদের একটু দেখাই, আপনারা ওকে কে দেখছেন, কে দেখেন নাই কমেন্ট করে জানাবেন। তো এই তিলগুলা বের করতে অনেক কষ্ট হয়, কৃষকদের অনেক কষ্ট হয়, কিন্তু আমরা কৃষকদের কষ্ট বুঝি না। এই জিনিসগুলা কিনতে সময় কত দামাদামি করে আমরা এই জিনিসগুলা কিনি, অথচ এই জিনিসের পিছনে তাদের কি পরিমাণ পরিশ্রম হয় সেটা আমরা কখনো ভাবার চেষ্টা করি না, কাছ থেকে দেখারও চেষ্টা করে হয় নাই কখনো। তো আজকে আমি দেখলাম, আমার খুবই কষ্ট লাগলো। মানে এত কঠিনভাবে এই তিলগুলা বের করতে হয়, তাহলে তাদের কত পরিশ্রম হয়। যাই হোক, তো আমরা এখন এখান থেকে বিদায় নিয়ে যাবো গা। তখন আমি মুনতাহারে কইলাম, তুমি একটু নৌকায় উঠতে চাইছিলা, যাও একটু নৌকায় উঠো। নৌকায় উঠানোর ইচ্ছাটা পূরণ করলাম, কিন্তু নৌকার মাঝি ছিল না, তাই আমরা নৌকার নদী দিয়ে ঘুরতে পারি নাই। তারপরে আবার নদী দিয়ে ঘুরবো এটাও চিন্তা করলাম, আমাদের সাথে কোনো পোলা মানুষ নাই, আমিও আবার সাঁতার পারি না, তাইলে নৌকা ডুইবে গেলে কি হবো। এদিকে আমার পোলার তো এই ভাঙ্গা নৌকার কাছ থেকে সরাইতেই পারতাছি না। তার যে ভাঙ্গা নৌকা কতই পছন্দ হয়েছে কি আর কমু, খালি একবার ডাকাইতেছে, একবার টানতেছে, একবার আনতেছে, কোনোভাবেই আমার পোলার এখান থেকে সরানো যাইতেছে না। পরে অবশেষে বান্ধবীর কাছ থেকে বিদায় নিয়ে এখন আমরা চলে যাইতেছি। আজকের ভিডিও আমি এখানেই শেষ করতেছি, পরবর্তীতে দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।